হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আজকে কোনো আমরা ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো এমন একটা বিষয়ে যার জন্য আমাদের অনেক সময় ম্যানিফেস্টেশন ডিলে হয়, কিংবা আমরা ম্যানিফেস্টেশন করতে পারি না, কিংবা এরকমটা হয় যে ম্যানিফেস্টেশন তো ওয়ার্কই করে না। কোনো আমাদের আমাদের আমরা যা কিছুই করি না কেন, কোনো কিছুই আমাদের জন্য কাজ করছে না। এরকমটা আমাদের অনেকের সাথে হয়ে থাকে। ফার্স্ট আমার সাথেও হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমটা না যে ম্যানিফেস্টেশন কাজ করে না। ল তো সবসময়ই কাজ করে, ইউনিভার্সাল ল সবসময় কাজ করে। আমরা কোনো ম্যানিফেস্টেশন করলেও কাজ করে, কোনো টেকনিক ইউজ করলেও কাজ করে, না করলেও কাজ করে, কিন্তু সেটা হচ্ছেই। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যে ডিজায়ারগুলো চাই কিংবা যে উইশগুলো আমরা চাই সেটা কাজ করে না কেন? অ্যাকচুয়ালি এর জন্য আমাদের কোথাও না কোথাও যে কোনো কিছুর বিলিফ সিস্টেমে কোথাও না কোথাও প্রবলেম হয়ে থাকে, কিংবা কোনো চাইল্ডহুড ট্রমা থাকে, কিংবা আমাদের চাইল্ডহুড কোনো বিলিফ থাকে যেটা ধীরে 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 বিল্ড হতে 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 আমাদের বিলিফ সিস্টেম ক্রিয়েট হয়ে যায়। আর সেটাকে আমরা একবারে ল অফ অ্যাট্রাকশনের টেকনিকের ওপর জাম্প করি। তখন আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে নিতে পারে না কিংবা নেয় না। তখন সেই ম্যানিফেস্টেশনের যে কোনো টেকনিক আমাদের জন্য কাজ করে না। এটা একটা রিজন। এরম সবচেয়ে মেন যদি বলি, ম্যানিফেস্টেশনের কোর যেটা, সেটা আমাদের বিলিভ। আমরা যে জিনিসকে বিলিভ করে নেব যে হ্যাঁ এটা হবে, মানে এটা হবে। আমাদের যখন নেগেটিভ কিছু যে আমাদের যে ট্রমাগুলো থাকে, সেগুলো থেকে আমরা আমাদের নিজেদের বের করতেই পারি না। আর বের করতে পারি না তখন আমরা সোজা একদম ম্যানিফেস্টেশনে জাম্প করি। তখন আমাদের বিলিফ সিস্টেমে প্রবলেম হয়, তখনই কাজ করে না। আমাদের এটা বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপ ব্রেক হলো, এবার সোজা সেখান থেকে একটা নেগেটিভ এনার্জি, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, সেখান থেকে সোজা কী করে ম্যানিফেস্টেশনে জাম্প করে। তো সেটা হয় না, প্রথমে নিজেকে হিল করতে হয়। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয় যেটা রোবোটিক অ্যাফার্মেশন, কিংবা আমরা সেই লেভেলের বিলিফকে যদি আমরা সহজে ট্রান্সফার করতে পারি, তো সেটা তখন কাজ করে। কিংবা এরমটা হয় আমাদের ক্ষেত্রে কখনো যে বিশেষ করে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে যে হয়তো কোনো একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট হয়ে গেল, সেখান থেকে আমরা সহজে হার মেনে নিই। পরে আবার 2 দিন পরে আবার মনে হয় যে না, আমি তো পারছি না থাকতে। তো তখন আমরা আবার জাম্প করি, সেখানে টেকনিক লাগাই। তো অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কিংবা এরমটাও কাজ করে যে হয়তো ওই ওই স্পেসিফিক পার্সন হয়তো আমার ভাগ্যে নেই। তো যদি সেরমটা হতো তাহলে না তোমার মাইন্ডেই আসতো না যে হ্যাঁ তুমি তাকে ম্যানিফেস্ট করো, তাই না? এটা মাইন্ডেই আসতো না। মাইন্ডে এসছে মানে সেটা তোমার কোথাও না কোথাও তোমার কর্মকে কিংবা তোমার যে লাইফের যে প্যাটার্ন আছে সেটাকে ঠিক করতে হবে। এই রিলেটেড অনেক কোশ্চেন আসে যে আমি এটা করছি কিংবা এটার পুরো অপোজিট হচ্ছে, আমি এটা ঠিক করার চেষ্টা করি, পুরো অপোজিট হচ্ছে। আমাদের বুঝতে হবে এখানে কোথাও না কোথাও আমাদের পাস্ট বিলিফ কাজ করছে। আমাদের পাস্ট বিলিফ যখন থেকে শিফট হবে না আমাদের নিউ বিলিফে, আমরা ওপরে ওপরে তো বলছি, কিন্তু আমাদের ভেতরে, আমাদের যে ভেতরের যে জগৎ, সেখানে যখন থেকে চেঞ্জ হবে না তখন থেকে কিন্তু আমাদের সামনে 3Dতে আমরা কিছু দেখতে পারবো না। আর যখন দেখবো যে আমরা পাস্ট বিলিফে থেকে যে কোথাও এটা হচ্ছে, নেগেটিভ কিছু হচ্ছে, তখন আমাদের একটাও এটা ভাবতে হবে যে এটা ব্রিজ অফ ইনসিডেন্ট। যে তোমার পাস্ট বিলিফ নেগেটিভ বিলিফ কাজ করছে মানে পজিটিভ বিলিফও কাজ করবে। শুধু একটাই জিনিসে কাজ করতে হবে, সেটা হচ্ছে বিলিভ। আমি সবসময় বলি যে কোনো কিছু জিনিস তোমার লাইফে অ্যাট্রাক্ট করার আগে সবার প্রথমে নিজের বিলিফে কাজ করো। কোনো কিছুই ইম্পসিবল না, এভরিথিং ইজ পসিবল। ইউ আর আ ক্রিয়েটার। আমরা সবাই আমাদের লাইফের ক্রিয়েটার। ভগবান আমাদের সেই শক্তি সবার মধ্যে দিয়েছে, তাই না? কিংবা এরমটাও অনেক সময় হয় যে আমাদের
অনেক কিছু অ্যাস্ট্রোলজি কিংবা হচ্ছে আমাদের যেটাকে বলে কুণ্ডলী, এগুলো অনেকে ক্রিয়েট করে, কিংবা আমরা সবাই আমাদের এগুলো কাজ করে। কিন্তু এগুলো রিয়েল, কিন্তু কোথাও না কোথাও এটাও রিয়েল যে আমাদের প্রেজেন্টের যে কর্মা, সেটা আমাদের হাতে আছে। এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আমরা সেটাকে আমাদের প্রেজেন্টের যে আমরা প্রেজেন্টে কী করব না করব, তার কন্ট্রোল কিন্তু আমরা পুরো আমাদের হাতে আছে। হ্যাঁ, একটা আমাদের চার্ট থাকে যে হ্যাঁ এই অনুযায়ী এই হতে পারে পসিবিলিটি, বাট কর্মা কারো ওপর ডিপেন্ড থাকে, সেটা হচ্ছে আমাদের নিজেদের ওপর, যে আমরা কিভাবে কর্মাটা করব। অ্যাস্ট্রোলজি আমাদের যে একটা চার্ট আছে, এটা হতে পারে, সেখান থেকে আমাদের সাবধান হতে হবে যে এটা এইভাবে আছে, মানে আমাদের কর্মার ওপর আমাদের এইভাবে করে কাজ করতে হবে। আমার কাছে এরম অনেকে আসছে যে তারা বলে যে আমাদের তো ভাগ্যে নেই, ওই অ্যাস্ট্রোলজার এটা বলেছে, সেই অ্যাস্ট্রোলজার এটা বলেছে। কিন্তু ম্যাটার সেটা করে না, ম্যাটার করে যে তুমি কি চাও। তুমি ক্রিয়েটার, ভগবান অলরেডি তোমার মধ্যে এক্সিস্ট করে, বাইরে ভগবান নেই, তোমার মধ্যে ভগবান আছে। তুমি সেটাকে খুঁজে বের করো, আর সেই খুঁজে বের করাটাকেই হচ্ছে সেলফ লাভ বলে। সেলফ লাভ অন্য কিছু না। তুমি যখন নিজের যে ক্যাপাবিলিটি কিংবা নিজের যে অস্তিত্ব, সেটাকে যখন তুমি খুঁজে বের করবে, নিজের মধ্যে যে সেলফ কনফিডেন্ট, যে তুমি কারোর চেয়ে কম নও, ইউ আর প্রিসিয়াস, তখন তুমি সেলফ লাভের মধ্যে জেনুইনলি যাবে। ঠিক আছে? তো এরমটা কোনো ব্যাপার নেই যে এখানে লেখা আছে মানে এই বলে দিয়েছে, সেই বলে দিয়েছে মানে হবে না। ডাজ নট ম্যাটার, এগুলো কোনো কিছু ম্যাটারই করে না। কারো চাওয়া না চাওয়া সেটাও কোনো কিছু ম্যাটার করে না। বিশেষ করে এই ক্ষেত্রে তো খুবই শুনি আমি, এই কোশ্চেনটা অনেক আসে যে সেই মানুষটা তো মানে স্পেসিফিক পার্সনের ক্ষেত্রে, যে সেই মানুষটা তো চায় না। তুমি কি করে জানলে সে চায় কি চায় না? তাই না? তোমার মাইন্ডে এসছে যে হ্যাঁ তুমি তাকে ম্যানিফেস্ট করবে, মানে সেও চাইছে, তাই না? সে যদি না চায় কিংবা তাকে তুমি ভুলতে পারছো না, মিন্স সেও কোথাও না কোথাও ওই জায়গাতেই আটকে আছে, তাই না? তো সবার প্রথমে একবারে ম্যানিফেস্টেশনে জাম্প করো না, প্রথমে নিজেকে হিল করো, নিজের মধ্যে সেলফ লাভ নিয়ে এসো, সেলফ কনফিডেন্ট নিয়ে এসো, সেলফ কনসেপ্ট ঠিক করো, নিজের বিলিফ সিস্টেম ঠিক করো, সব কিছু এমনিতেই চলে আসবে। কোনো কিছু চেস করার দরকার নেই, কারো পেছনে ছোটার দরকার নেই, শুধু নিজের পেছনে ছোটো, অটোমেটিক্যালি সব কিছু তোমার কাছে চলে আসবে। বিলিভ মি, নিজের ওপর কাজ তো করে দেখো। আমরা সব দুনিয়ার যত কিছু টেকনিক আছে সব কিছু করে নিই, সবার শেষে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে সেলফ কনসেপ্ট, সেলফ লাভ। যতক্ষণ না পর্যন্ত সেলফ লাভ আমাদের মধ্যে ইমপ্রুভ হয়, আমাদের লাইফের কোনো কিছু ঠিক হওয়া পসিবলই না। সব কিছুর মেইন কোর হচ্ছে সেলফ লাভ। ঠিক আছে? আর নিজের বিলিফ সিস্টেম প্রথমে ঠিক করো, আর বিলিফ সিস্টেমে যদি কোথাও না কোথাও প্রবলেম হয়ে থাকে নিজে থেকে কাজ করতে, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? আমি চেষ্টা করব তোমাদের সেই বিলিফকে ভেঙে একটা নিউ বিলিফ ক্রিয়েট করার। আমাদের মধ্যে, প্রতিটা মানুষের মধ্যে একটা ক্রিয়েশন পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আমরা চিনতে পারি না। আমরা ভাবি যে বাইরে সব কিছু আছে, বাইরে কোনো কিছু নেই, সব কিছু নিজের ভেতরে আছে। নিজেকে চেনো, নিজেকে জানো, সব কিছু এমনিতেই চলে আসবে, তাই না? চাকরি চাই, স্পেসিফিক পার্সন চাই, সব কিছু চলে আসবে। কেন কি ইউ আর ক্রিয়েটর। তোমার লাইফে কি থাকবে না থাকবে সেটা শুধুমাত্র ডিসাইড করবে তুমি, আর সব কিছুর কন্ট্রোল তোমার হাতে আছে, অন্য কারো হাতে নেই। তাই বুঝতে পারছো? তো ডোন্ট চেস এনিথিং, ইউ অ্যাট্রাক্ট অনলি। ওকে? ইউ আর আ ক্রিয়েটার, এটা মাথায় রেখো, অলওয়েজ এটা মাথায় রেখো, ইউ আর আ ক্রিয়েটার। আর সেলফ লাভ কিংবা সেলফ কনসেপ্ট কী করে চেঞ্জ করবে, এই ব্যাপারে এই রিলেটেড
যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি সেলফ লাভ সিরিজ নিয়ে আসবো। সেখানে তোমরা নিজেরা নিজেদের লাইফকে কী করে চেঞ্জ হবে সেটা তোমরা নিজেরা নিজেদের লাইফ দেখতে পারবে। সো আজকের জন্য এইটুকুই। আশা করি এই ভিডিও দ্বারা তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।